এলাকার যত কাঁচা রাস্তা আছে সব পাকা হবে এবং পাকা রাস্তা যত আছে সব কাঁচা করে দেবো। আর যত আপনার অবিবাহিত ছেলে আছে সবার বিয়ের ব্যবস্থা করে দেবো। কেউ বেকার থাকবে না। শহীদুল ভাই, হ্যাঁ ভাই, সামনে তো নির্বাচন আসলো রে। হ্যাঁ ভাই, তা আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই। এবার মনে করেন যে বিএনপি আর জামাতে মনে করেন যে খেলাটা দেখাইব না, বিএনপি আর জামাত তার মধ্যে কায় হওয়ার পাইছে যা সম্ভবত জামাতে হইতে পারে। জামাতে বিএনপি হবে। জামাত তো আমারও তো জানা মতো জামাত হবে, কিন্তু আমাদের এলাকা থেকে যে ওই যে হাসান ভাই নমিনেশন পাওয়ার কথা রংপুরে এক আসন থেকে, অধ্যক্ষ রায়হান ছিলেন তো মানে পাইছে নমিনেশন, সেটা তো শুনছি আমি, দেখলাম দেখলাম। হাসান ভাইয়ের কি খবর আপনারা জানেন কি? জি আলহামদুলিল্লাহ। আরে হামিদুল ভাই যে কি হইলো যে হাসান ভাইয়ের যে নমিনেশন পাওয়ার কথা, কি অবস্থা? আরে এটি তো নমিনেশন পাইছে, পাইছে। আরে এবার ভোট হবে, তাতে আমরা এখন কাকে ভোট দেবো চাচা কোন তো? এই যে আমাদের এলাকা সওয়াল একটা হাসান ভাই, আর এবার জামাত। আমার মতে কয় যে জামাতে দেওয়াটাই ভালো হবে। আর চাচা একটা কথা আসলে জানেন কি, এই হাসান ভাইটা সেই যখন মনে করেন যে আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন থেকে কিন্তু এই যে অবহেলিত একজন নেতা আমাদের হাসান ভাই, তাই মনে করেন যে বিএনপির জন্য জীবন প্রাণ দেওয়ার জন্য একদম রাজি। এই যে জেল খাটলো, কত দাঙ্গা হাঙ্গামা মারামারি এটা ওটা, বেচারা জেল খাটলো 3 বছর, কত নমিনেশন পাওয়ার কথা। আপনি কি বলেন তাতে? এই যে এলাকার সবাই ওকে ভোট দিবেন না জামাত ভোট দিবেন, কি করবেন এখন? এলাকা সহ হিসেবে তো ওকে দেওয়া লাগে, কিন্তু পরিস্থিতি হিসেবে মানে আমাদের জামাতে দেওয়াটাই ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ। আমার প্রতি দেখেন একটু, তার নমিনেশন পেলে তো আমি পাবো। তা তো অবশ্যই দেখবো, যেহেতু মনে করো এতদিন যাবত আওয়ামী লীগ ছিল, এখন তো আর আওয়ামী লীগ নাই। যাই হোক, এখন তো আপনার ছাড়া আর কাকে দেবো? কারণ বিপি থেকে হাতে ফাইল নিচ্ছে, ইনশাল্লাহ আমি পাবো। আচ্ছা আশাবাদী। হ্যাঁ, আপনারা দেখেন। আর মাঠ কেমন? মাঠ এদিক দিয়ে মোটামুটি ভালো আপনার। ইনশাল্লাহ নাকি? ইনশাল্লাহ। চাচা এবার হাসান ভাইকে কিন্তু ভোটটা দিবেন। আচ্ছা, আর এলাকার উন্নতি যত কিছু যা কিছু লাগে, হাসান ভাই তো উনি আছেন না? না ঠিক আছে, আমরা তো বিএনপির পেছনে সারা জীবন জান দিয়ে পরিশ্রম করলাম। ঠিক আছে, তাহলে বলেন, আমি ছাড়া কিন্তু নমিনেশন পাওয়ার যোগ্য নাই। আমি পাবো ইনশাল্লাহ। 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 ওয়ালাইকুম আসসালাম ভাই, কি ভাই, অবস্থা? কেমন আছেন? এই তো আরে মুরব্বী সাহেব, আছেন ভালো? এই তো আলহামদুলিল্লাহ। আরে অনেকদিন পর এলাকায় ইলেকশনের ব্যাপারে কি কি ভাবলেন নাকি? এখন ঘটনা হচ্ছে নমিনেশন তো আমি পাবো ইনশাল্লাহ, তবে আমার তা আসলে জি সমস্যা নেই, পাশে আছি। এলাকার তো চলবল জামাত তো মনে করেন আছে আপনার সাথে, আপনাদের দল হচ্ছে জামাত। আমরা বিএনপি আর জামাত তো দুইটা দল আমরা। হ্যাঁ, আমরা বিএনপি আর জামাত মানে দুইটাই তো দল নাকি? এখন তো মনে করেন আওয়ামী লীগ নাই, যে আমাদের আর কি আতঙ্কে থাকা লাগবে। হ্যাঁ ইনশাল্লাহ। সমস্যা নাই, ইনশাল্লাহ আছি আমরা সবাই। কি রে তোরা কি বলিস? ইনশাল্লাহ নমিনেশন আমি পাবো। এবারে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচনী এলাকায় যদি এমপি নিয়ে আসেন, তাহলে আমি এলাকার যত কাঁচা রাস্তা আছে সব পাকা হবে এবং পাকা রাস্তা যত আছে সব কাঁচা করে দেবো। কি এমন কথা বলেন? কাঁচা রাস্তা পাকা করা লাগবে, এটা বলেন, নাহলে জনগণ ভোটে দেবে না। আচ্ছা ঠিক আছে, কাঁচা রাস্তা পাকা করে দেবো। ঠিক। আর যত আপনার অবিবাহিত ছেলে আছে সবার বিয়ের ব্যবস্থা করে দেবো। কেউ বেকার থাকবে না, ঘরে ঘরে বেকার। মনটা কি শান্তি লাগতেছে রে? কি অবস্থা তোদের? ভালো। কি হয়েছে? কি তোদের নেতার কি অবস্থা? আমাদের নমিনেশন পাবে 100%। 100% পাবে। নমিনেশন পাবে অবশ্যই পাবে নমিনেশন। অবশ্যই পাবে। দেখ তোর নেতা নাই। কি নেতা নাই? কে বলছে ওই কথা আছে? আমাদের নেতা নমিনেশন হবে। চল এই নেতা আমাদের নেতা। এই ভাই কি কয়? তুমি যখন পাইছেন আরে না, ঘটনাইছে কি একটু ব্যতিক্রম হয়েছে। শোন আরে আল্লাহ কি কয়? আমার শোনেন, ঘটনাইছে কি আমাদের যে দলের শোনা তো। হ্যাঁ আর আমি তো একনিষ্ঠ কর্মী। হ্যাঁ। আর ঘটনা হয়েছে আমার উপরে তো এখানে নাই। এখন তা তো বলি অবশ্যই। দল আবার করছে কি, এটা আপনার এই যে মিজান ভাইকে দিছে, আপনাকে দেয়া নাই? আমাকে দেয়। মানে এই শরমে আমি ভাই বাড়ি থেকে কেমন বাইরে হলো ভাই? বাড়ির ভেতরে আছি। এখন কথা হইলো, আমি নাই পাই নাই, আগামী নির্বাচনে পাবে। বগুড়াতে যে হিরো আলমটা আছে, হ্যাঁ। হিরো আলম মোবাইল। আরে হিরো আলম সাহেব, আপনার তো আরে ভাই দাঁড়ান তো, কথা বলতে দেন। আমি বললাম ভাই আবার রুমিন ফারহানা আছে না? হ্যাঁ। রুমিন ফারহানা আমরা কিন্তু করে
কর্ম সেই আরে খান বিএমপি আপনি 3 বছর যে বিএমপি না তো কর্মী না তো এইসব রেসবি পাই নাই এখন আর একটা দেখি জনের মিলন নাই পেটা কি আপনি তো পাবেন আপনি পাইলেন না কেন কি হয় শোনেন, এখন তো শেষ মানে আমার সমাধানটা হয় নাই, শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখি কি হয়। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া তো হবে কোনো না। কাম হবে না, আমি জানি কোনো কাম হবে না, আমার বিশ্বাস আছে, আমি জানি কোনো কাম হবে না, বুঝছো?